আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো ফুলকপি ডিম আলু ভাজি। শীতের সকালে গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে এই ভাজিটা খেতে অসাধারণ লাগে। ফুলকপি ভাজিটা কিন্তু আমরা এক একজন এক একভাবে করে থাকি, এটা সবারই জানা, তবুও ভিডিওটি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরাটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবং 7 থেকে 8টি কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন পেঁয়াজটাকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের কালারটা গোল্ডেন হতে শুরু করলে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি ফুলকপি এবং আলু। এখানে ছোট সাইজের একটি ফুলকপি আর মাঝারি সাইজের 3টা আলু রয়েছে। ফুলকপি আর আলুটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ভাজিটা করার সময় যদি বেশি পানি দেওয়া হয় তাহলে নরম হয়ে যায়, ভাজিটা খেতে ভালো লাগে না। ভাজিটা ঝরঝরে এবং সফট হলেই খেতে বেশি ভালো লাগে। এবারে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। আমি লবণ দেওয়ার ভিডিওটা নিতে ভুলে গেছি, আপনারা এখানে লবণ দিয়ে দিবেন। লবণ দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে পানি দিয়ে দিতে হবে। খুব বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে নরম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি 1/2 কাপ পানি দিয়েছি। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। পানি টেনে যাওয়ার পর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না। কাছে থেকে নেড়ে চেড়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। কালারটা খুব সুন্দর চলে এসেছে। ভাজির কালারটা এরকম লাল লাল হয়ে এলে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এখন ডিমটাকে ঝুরি করে নিতে হবে। এখানে আপনারা একটার জায়গায় 2টা ডিমও দিয়ে দিতে পারেন। ডিমটা সেদ্ধ হয়ে ঝুরি ঝুরি হয়ে গেলে ফুলকপি আলুর সাথে মিক্স করে নিতে হবে। এখন এটাকে আমি খুব বেশি সময় ধরে ভাজবো না, খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যাবে। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটাকে ফুলকপি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতাটা দিয়ে কিছুক্ষণ ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে এটা পরিবেশন করতে পারেন। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।